স্মার্ট টিভি একটি টিভি নয়, এটি একটি স্মার্ট ডিভাইস, যেখানে আপনি আপনার এই ডিভাইস থেকে ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, টিকটক আপনার পছন্দের অ্যাপসগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনি এই ডিভাইস থেকে আপনার পছন্দের গেমসগুলো খেলতে পারবেন। তো একটা স্মার্ট ডিভাইস আপনি কেনার আগে আপনাকে কিছু বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে, কিছু বিষয় জানারও তো আছে। একটা স্মার্ট টিভি কেনার আগে আপনাকে যেসব বিষয় জানতে হবে আজকে আমরা সেটা জানার চেষ্টা করব। প্রথমে আপনার 1 নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটি আপনার ঘরের সাইজ। আপনার ছোট ঘর বা শোবার রুম হলে, বেডরুম হলে আপনি 24 থেকে 32 ইঞ্চি টিভি আপনার এই ঘরগুলোতে লাগাইতে পারেন। আর যদি মাঝারি সাইজের রুম হয় আপনি 32 থেকে 43 ইঞ্চি টিভি সিলেক্ট করতে পারেন। যদি আপনার বড় ড্রয়িং রুম হয় সেজন্য আপনাকে 56 থেকে 65 ইঞ্চির উপরে সিলেক্ট করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার ঘরের দূরত্ব। আপনার টিভিটি কত দূরত্বে লাগাবেন সেটা খুবই ইম্পর্টেন্ট, কারণ বেশি কাছে লাগাইলে আবার চোখের ডিস্টার্ব করবে, আবার বেশি দূরে লাগাইলে আপনি ভালো করে দেখতে পারবেন। সেজন্য আপনার যে টিভিটি আছে ওই টিভিটি কয় ইঞ্চি সেটার উপর ডিপেন্ড করে আপনি আপনার টিভিটি কত দূরত্বে লাগাবে সেটা ঠিক করবেন। যেমন 32 ইঞ্চি টিভির জন্য আপনাকে 7 দিয়ে ভাগ করতে হবে। আপনার টিভি যত ইঞ্চি তাকে 7 দিয়ে ভাগ করে যে দূরত্বটা পড়ে ঠিক সে দূরত্বে আপনাকে টিভি সেট করতে হবে। 32 ইঞ্চি টিভিকে আপনি 7 দিয়ে ভাগ করলে দেখা যাবে আপনি 4-5 ফুট দূরত্বে আপনার টিভিটি লাগাইতে পারেন। 3 নম্বরে দেখতে হবে রেজুলেশন। টিভির রেজুলেশন খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ রেজুলেশন ভালো না হলে টিভি দেখে আনন্দ পাওয়া যায় না। তো আপনাকে রেজুলেশনটা দেখতে হবে। ছবির স্পষ্টতা বাড়াতে রেজুলেশন খুবই গুরুত্বপূর্ণ। যেমন 24 থেকে 32 ইঞ্চি টিভির জন্য আপনি 720 অ্যাম্পিয়ার থেকে 1080 অ্যাম্পিয়ারের টিভি সিলেক্ট করতে পারেন। আপনার যদি 32 ইঞ্চির উপরে হয় আপনাকে অবশ্যই 2160 অ্যাম্পিয়ার টিভি সিলেক্ট করতে হবে, কারণ যদি আপনার 32 ইঞ্চির উপরে টিভি হয় আপনার পিকচার বড় হয়ে টিভি বড় হওয়ার কারণে রেজুলেশন যদি কম হয় আপনি টিভিটি স্পষ্টভাবে দেখতে পারবেন না। সেজন্য 32 ইঞ্চি টিভি আপনাকে অবশ্যই 2160 মেগাপিক্সেলের উপরে আপনাকে সেট করতে হবে, যেটাকে বলা হয় 4K টিভি। আপনার 4 নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে HDR, হাই ডাইনামিক রেঞ্জ। আপনার টিভিতে HDR সিস্টেম আছে কিনা সেটা জেনে নিতে হবে। HDR হচ্ছে আপনার টিভির স্পষ্টতা। আপনি মনে করেন একটা রোদের উপর একটা গাছের ছবি দেখলেন, ভিডিও দেখতেছেন, এখন রোদের উপরে যদি আপনি গাছটা দেখেন, উপরে গাছের উপরে যদি রোদ হয় নিচে অবশ্যই ছায়া পড়বে। তো অনেক সময় দেখা যায় রোদের উপরে রোদটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, নিজের ছায়াটা দেখা যায় না। তো আপনি টিভিতে যদি HDR ডিভাইসটি থাকে আপনি রোদ এবং ছায়া দুটাই স্পষ্টভাবে দেখতে পারবেন। 5 নম্বরে যে বিষয়টি আসতেছে সেটা হচ্ছে রিফ্রেশ রেট। আপনার রিফ্রেশ রেট 60 হার্জ, 120 হার্জ, 144 হার্জ, 244 হার্জ এরকম রিফ্রেশ রেট থাকে। আপনি রিফ্রেশ রেট কেমন চিনবেন? রিফ্রেশ রেট চেনার জন্য আপনাকে আপনার যে কোম্পানির টিভি কিনতেছেন ওই কোম্পানির ওয়েবসাইটটি আপনাকে দেখতে হবে। আপনার ওয়েবসাইটটি দেখতে হবে। ওয়েবসাইটে গেলে আপনাকে টিভির ডিটেলস শো করবে, সেখানে রিফ্রেশ রেটটা দেখে নেবেন কত হার্জ। যদি 60 হার্জের উপরে টিভি হয় তাহলে আপনি টিভিটা কিনবেন, তা না হলে টিভিটা কিনবেন না, কারণ 60 হার্জ যদি না হয় আপনার টিভির স্পষ্টতা বা ভিডিওর স্পষ্টতা আসবে না। যদি স্পষ্টভাবে আপনার রেজুলেশন দেখতে চান, টিভির ভিডিও দেখতে চান, অবশ্যই 60 হার্জ সিলেক্ট করতে হবে। সাধারণ টিভিগুলোর জন্য আপনার 60 হার্জ
হবে যথেষ্ট। যদি আপনার গেমিং এর জন্য হয় অবশ্যই 120 হার্জের টিভি নিতে হবে। বাদ দিলে ঠিক আছে, অন্য দৃষ্টিকোণ ঠিক আছে। 6 নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে আপনার স্ক্রিন টাইম। এখন বাজারে আপনার স্ক্রিনটি আপনার বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায়। সাধারণত আমরা যেটা দেখি সেটা হচ্ছে এলইডি। এটি সাধারণত সাশ্রয়ী হয়, বাজেটের মধ্যে হয়, ডিসপ্লে ভালো হয় বাজেটের মধ্যে। তার চেয়ে যদি আপনি ভালো নিতে চান, উজ্জ্বল এবং রঙিন ডিসপ্লে, সেজন্য আপনাকে কিউএলইডি সিলেক্ট করতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই টাকা এলইডির চেয়ে বেশি দিতে হবে। আরও তার চেয়ে সবচেয়ে উন্নত মানের হলে আপনাকে ওএলইডি টিভি সিলেক্ট করতে হবে, ডিসপ্লে সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে সবচাইতে দামি, ডিসপ্লের মধ্যে সবচাইতে দামি। তো এখন বাজারে যেহেতু এলইডি টিভি আছে, সাধারণত সাশ্রয়ীর জন্য মানুষ এলইডি টিভি সিলেক্ট করে। 7 নম্বরে যে বিষয়টি দেখতে হবে, বাজারে 3 ধরনের টিভি পাওয়া যায়। একটা হচ্ছে বেসিক টিভি, একটা হচ্ছে স্মার্ট টিভি, একটা হচ্ছে গুগল টিভি। না তবে কিন্তু যা হবো পেন হইলো, বেসিক টিভি হচ্ছে যারা সাধারণত বয়স্ক টাইপের মানুষ, একদম উপযুক্ত মানুষ হিসেবে তাদের জন্য স্মার্ট টিভি যথেষ্ট। আর যেখানে শোরুমে বা ঘরে ক্যামেরা দেখতে হয়, সেজন্য আপনি ডিশের লাইন আর ক্যামেরা এই দুইটা দেখার জন্য আপনি বেসিক টিভি সিলেক্ট করতে পারেন। এই টিভির দামও কম, আপনার মানও ভালো। স্মার্ট টিভি কাদের জন্য? এখন স্মার্ট টিভি হচ্ছে আপনার ইন্টারনেট কন্ট্রোল, ওয়াইফাই কন্ট্রোল। আপনি ইউটিউব, নেটফ্লিক্স, ইউটিউব দেখতে পারবেন এবং ডিশের লাইন দেখতে পারবেন, ক্যামেরা দেখতে পারবেন। এটা হচ্ছে বেসিক টিভিতে, স্মার্ট টিভিতে ফিচার বেশি আছে। আপনি ডিশের লাইন দেখতে পারবেন, ওয়াইফাই দিয়ে মোবাইল ক্যামেরা দেখতে পারবেন, ইউটিউব থেকে আপনি বিভিন্ন রকমের চ্যানেল দেখতে পারবেন, সবকিছু দেখা যায় স্মার্ট টিভিতে। 3 নম্বরে যেটা হচ্ছে এখন স্মার্ট টিভির আপডেট ভার্সন, সেটি হচ্ছে গুগল টিভি। গুগল টিভির সুযোগ সুবিধা হচ্ছে আপনার গুগল টিভিতে হচ্ছে ভয়েস কন্ট্রোল। আপনি গুগল টিভিতে যদি ভয়েস দিয়ে যে কোনো কিছু দেখতে চান, সেটি আপনার ডিসপ্লেতে চলে আসবে, স্ক্রিনে চলে আসবে। আপনি আপনার গুগল টিভিতে যে অ্যাপসগুলো আছে, আপনার ফেসবুক, ইউটিউব, গুগল, আপনার প্লে স্টোর, সব কিছু আপনি গুগল টিভিতে করতে পারবেন। মোবাইলে স্ক্রিন শেয়ার করতে পারবেন। স্মার্ট টিভি তো পাওয়া যায়, তবে গুগল টিভিতেও পাওয়া যায় স্ক্রিন শেয়ারিং। এটা স্মার্ট টিভি হচ্ছে একটা আপডেট ভার্সন, গুগল টিভি হচ্ছে স্মার্ট টিভির আপডেট ভার্সন। আপনি চাইলে আপনার বাজার যদি বেশি থাকে, আপনি চাইলে একটু আপডেটের জন্য গুগল টিভি সিলেক্ট করতে পারেন। 8 নম্বরে যে বিষয়টি আমাদের দেখতে হবে সেটি হচ্ছে র্যাম রোম। র্যাম রোম খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনার টিভিতে র্যাম রোম যত বেশি হবে, আপনি আপনার টিভিটি তত স্মুথভাবে চলবে, কোনো রকম হ্যাং করবে না। যেটা দেখতে চান টিভিতে, যে অপশনে যেতে চান, খুব দ্রুত এক অপশন থেকে আর অপশনে নিয়ে যাবে। সেই জন্য আপনাকে কী করতে হবে, র্যাম রোম দেখে নিতে হবে। একটা টিভিতে কমপক্ষে 1.5 অথবা 2 জিবি র্যাম, 16 জিবি রোম না হলে আপনি টিভিটি ক্রয় করবেন না। কারণ দেখা যাবে কিছুদিন পরে বিভিন্ন সফটওয়্যার, বিভিন্ন আপনার অ্যাপসে আপনার জায়গা খেয়ে ফেলে আপনার টিভিটি হ্যাং করতে পারে। 9 নম্বরের এই জিনিসটি হচ্ছে, সেটি হচ্ছে আপনার সাউন্ড কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি, টিভিতে সাউন্ড কোয়ালিটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে অবশ্যই সাউন্ড কোয়ালিটি দেখে টিভি নিতে হবে। যেমন একটা টিভিতে 6 ওয়াট থেকে 20 ওয়াটের মধ্যে সাউন্ড সিলেক্ট করতে হবে। যদি 6 ওয়াটের নিচে হয় সাউন্ড, আপনি ওই টিভিটি ক্রয় করবেন না। কারণ সাউন্ড যদি 6 ওয়াটের নিচে হয়, এই সাউন্ডগুলো তেমন একটা ভালো হয় না, দেখতে ভালো শোনায় না। তো টিভি কেনার সময় শুধু ওয়াট দেখলে হবে না, সাউন্ডটা ফিজিক্যালি টেস্ট করে নিতে হবে। 10 নম্বরে যে বিষয়টি দেখবেন সেটি হচ্ছে আপনার কালার। আপনার 8 থেকে 10 বিট, 8 বিট অথবা 10 বিটের উপরে কালার চুজ করতে হবে আপনার। যদি আপনার টিভির কালার যদি 8 বিটের উপরে না হয়, 8 থেকে 10 বিটের উপরে না হয়, তাহলে আপনি টিভিটা ক্রয় করবেন না। কারণ কালার বিট হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট টিভির জন্য।
আপনার কালার যদি ভালো না হয় আপনি টিভিতে দেখে আপনার ভালো লাগবে না, আপনার ভিডিওগুলো আপনার চোখের তেমন একটা ভালো দেখাবে না। তো জীবন্ত ফটো দেখার জন্য আপনার কালার বিটটি খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য কমপক্ষে 8 বিটের উপরে আপনি কালার সিলেক্ট করবেন। 11 নম্বরে যে বিষয়টি দেখতে হচ্ছে HDMI পোর্ট। টিভিতে যে ইনপুট ডিভাইসগুলো আছে, যেমন আমাদের টিভিতে অনেক সময়, স্মার্ট টিভিতে অনেক সময় আপনার ডিশের লাইন দিতে হয়, আপনার ওয়াইফাই লাইন দিতে হয়, আপনার ক্যামেরার লাইন দিতে হয়, USB কেবল দিতে হয়, আপনার পেন ড্রাইভ দিতে হয়, মেমোরির জন্য আপনার বিভিন্ন ডিভাইস এখানে USB কেবল ঢুকাইতে হয়। তো সেজন্য কমপক্ষে 8 থেকে 10টি ইনপুট ডিভাইস আপনার টিভিতে আছে কিনা সেটা দেখতে হবে, এবং আপনি যে সাধারণ যে বিষয়গুলো ইউজ করেন, আপনি যে সাধারণ জিনিসগুলো ইউজ করেন, USB কেবল, ক্যামেরার কেবল, এগুলো আছে কিনা একটু যাচাই করে নেবেন। 12 নম্বরে দেখতে হবে আপনার টিভি সাউন্ডটা। আপনার টিভি সাউন্ড যদি ডলবি সাউন্ড সিস্টেম হয়, ডলবি সাউন্ড সিস্টেম বর্তমান বাজারে খুবই একটি জনপ্রিয় একটি সাউন্ড সিস্টেম। যদি আপনার টিভিটি সাউন্ড সিস্টেমে যদি ডলবি ডিভাইসটি থাকে তাহলে আপনি টিভিটি ক্রয় করবেন, কারণ ডলবি সাউন্ড হচ্ছে আপনার খুবই স্মুথ এবং সুন্দর একটা সাউন্ড সিস্টেম। আপনার ডিভাইসে যদি ডলবি সাউন্ড সিস্টেমটা থাকে তাহলে খুবই ভালো। আপনি চাইবেন আপনার যখন একটা স্মার্ট টিভি ক্রয় করবেন সেটাতে ডলবি সাউন্ড সিস্টেম আছে কিনা। ব্র্যান্ড নির্বাচন। আপনার 13 নম্বরে যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে ব্র্যান্ড নির্বাচন। একটা ভালো ব্র্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা টিভির জন্য, কারণ ইলেকট্রিক জগতে যদি ভালো ব্র্যান্ড না হয় তবে আপনার টিভিটি বেশি দিন ধরে লাস্টিং করবে না। আপনি টিভির ডিসপ্লে দেখে টিভি দেখে তেমন একটা আনন্দ উপভোগ করবেন না, কারণ যদি ব্র্যান্ডের টিভি হয় আপনি টিভি দেখার সময় লাগবে আপনার জীবন্ত ছবি দেখতেছেন বা সরাসরি দেখতেছেন এরকম। যদি ব্র্যান্ডের না হয় আপনি সেই সুবিধাটা পাবেন না। সেজন্য আপনাকে অবশ্যই ব্র্যান্ড নির্বাচন করতে হবে। যে ব্র্যান্ডগুলো নামি দামি, যে ব্র্যান্ডগুলো ভালো, সেগুলো সিলেক্ট করে নিতে হবে। আর কোন ব্র্যান্ডের টিভি ভালো সেটা জানবে আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন থেকে জিজ্ঞেস করবেন কোন ব্র্যান্ডের টিভি ভালো হবে সেটা। আপনি চাইলে যমুনা সিলেক্ট করতে পারেন এই বিষয়ে। তারপর হচ্ছে আপনার 14 নম্বরে যে বিষয়টি দেখতে হবে আপনার ওয়ারেন্টি খুবই গুরুত্বপূর্ণ টিভির জন্য। আপনার কমপক্ষে 2-3 বছরের উপর ওয়ারেন্টি দেখে টিভি কিনতে হবে। 2 অথবা 3 বছরের উপর ওয়ারেন্টি দেখে টিভি কিনতে হবে। যত বেশি ওয়ারেন্টি হবে টিভির টিকে থাকার, টিভি স্থায়ীভাবে চলার সম্ভাবনা তো বেশি হবে, টিভি নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো ওয়ারেন্টি দেখে আপনাকে টিভিটি ক্রয় করতে হবে। যত বেশি ওয়ারেন্টি, 2 অথবা 3 বছরের ওয়ারেন্টি দেখে টিভি কিনবেন। সর্বোচ্চ যত নিতে পারেন তত ভালো। সার্ভিস। অনেক সময় দেখা যায় 14 নম্বরের 15 নম্বরে যেটা দেখব, অনেক সময় দেখা যায় আমাদের টিভি নষ্ট হয়ে যায় ওয়ারেন্টির আগেই, ওয়ারেন্টি শেষ হওয়ার আগে টিভি নষ্ট হয়ে যায়। আমরা যখন টিভি ঠিক করতে যাই বা দোকানে যাই, ওরা ঘোরাঘুরি করে, বলা আজকে আসেন, কালকে আসেন, আমাদের সার্ভিসে এরকম, আপনাকে এত টাকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। যে কোম্পানির সার্ভিস ভালো আপনি অবশ্যই সেই কোম্পানি থেকে টিভি নেবেন। এটা তাদের সাথে কথা বলে নেবেন যাতে কোনো রকমের ঝামেলা না হয় পরবর্তীতে। এখন 15 নম্বরে যে বিষয়টি দেখবেন, আপনার বাজেট অনুযায়ী টিভি দেখে না। আপনার বাজেটের জন্য টিভি ইম্পর্ট্যান্ট। আপনার থেকে যদি 20 থেকে 30 হাজার টাকা বাজেট থাকে তাহলে তো আপনি HD বা ফুল HD টিভি ক্রয় করবেন। আপনার বাজেট যদি 30 থেকে 60 হাজার টাকার উপরে থাকে আপনি অবশ্যই 4K টিভি ক্রয় করতে পারেন। স্মার্ট টিভি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ স্মার্ট টিভি যদি ভালো না হয় আপনার পছন্দের টিভিটিতে বিভিন্ন রকম ঝামেলা, সমস্যা দেখা দিবে। যখন আপনি একটা স্মার্ট টিভি ক্রয় করবেন, স্মার্ট টিভির এই সুযোগ সুবিধাগুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। কারণ যত বেশি স্মার্ট টিভি সম্পর্কে আপনি জানবেন, আপনার কেনার সময় আপনার দোকানদারকে তত বেশি ওই বিষয় নিয়ে প্রশ্ন করতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।